আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সহজভাবে মাসালা চিকেন ফ্রাইয়ের একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে। এখানে আমি প্রায় ৬-৭ পিসের মতো হবে চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে লেগ পিস আছে ৩টা, আর বাকিগুলো অন্য পিস। আর প্রথমে আমি এর সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর চিকেন ফ্রাই বানানোর সময় অবশ্যই চেষ্টা করবেন লবণটা একেবারে পারফেক্টভাবে দেওয়ার জন্য। এতে করে চিকেন ফ্রাইটা বানানোর পর খেতে কিন্তু খুব ভালো লাগবে। দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো। এখানে আমি প্রায় ৩ চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপরে দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচের মতো ধনিয়া ও জিরার গুঁড়া। দিয়ে দিব রসুন বাটা 2 চা চামচ। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, তাও 2 চা চামচের মতো। দিয়ে দিব আদা গুঁড়া 1 চা চামচ। এখানে চাইলে আপনারা আদা বাটাটাও ব্যবহার করতে পারবেন। আমার বাসায় আদা গুঁড়া ছিল, এজন্য আমি আদা গুঁড়াটা ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিব লেবুর রস, 3 ফালি লেবুর রস আমি এখানে দিব। আর লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, একটু বেশি দিলে ভালো হবে। এতে করে চিকেনের যে এক্সট্রা গন্ধ আছে ওই গন্ধটা লাগবে না, খেতে অনেক ভালো লাগবে। এখানে আর কিছুই দেওয়া লাগবে না। আমি এটা হাত দিয়ে খুব ভালো মতো মশলাগুলো চিকেনের গায়ে ডলে ডলে মেখে নেব। আর লেগ পিসগুলোকে আমি একটু করে করে কেটে দিয়েছি। এতে করে এর মধ্যে মশলা এবং লবণটা খুব ভালো মতো প্রবেশ করবে। পরবর্তীতে ফ্রাইটা হওয়ার পর খেতে অনেক বেশি ভালো লাগবে। আর খুব ভালো মতো ডলে ডলে কিন্তু আমি এই মশলাগুলো চিকেনের সাথে লাগিয়ে নিয়েছি। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি কমপক্ষে আধা ঘন্টার জন্য রাখতে হবে রেস্টে। আমি কিন্তু প্রায় 2 ঘন্টা রেখেছি। 2 ঘন্টা পরে এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমার পরিমাণ অনুযায়ী ময়দা। আর অবশ্যই এটা কিন্তু ময়দা দিয়ে করতে হবে, ময়দা দিয়ে করলে এটা রেজাল্টটা ভালো আসবে আর চিকেন ফ্রাইটা অনেক বেশি ভালো হবে। আর এর সাথে আমি দিয়ে দিব লবণ, টেস্ট অনুযায়ী লবণ দিবেন। আর 2টা ডিম আমি ভেঙে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা বাটিতে। দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে আমি এটা মিশিয়ে নিয়েছি লবণ এবং মরিচটাকে। আর চাইলে এখানে গরম মশলা গুঁড়োটা ব্যবহার করতে পারেন, আমি আর ব্যবহার করলাম না। আর এখানে দিয়ে দেব বেকিং সোডা দিয়ে দেব 1 চা চামচের মতো। আর এই বেকিং সোডাটা দিলে কি হবে জানেন, এটা দিলে চিকেন ফ্রাইটা বানানোর পর অনেকক্ষণ পর্যন্ত এটা মচমচে থাকবে আর দেখতে খুবই লোভনীয় এবং আকর্ষণীয় হবে চিকেন ফ্রাইটা। ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি। আর এই যে চিকেন ফ্রাইটা আমি 2 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। এখন এখান থেকে চিকেনগুলো নিয়ে প্রথমে আমি ময়দার মধ্যে গড়িয়ে নিব। শুকনো ময়দার মধ্যে প্রথমে গড়িয়ে নিব। আর অবশ্যই একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন, অনুরোধ রইল। এরপরে আমি এটা ডিমের মধ্যে ডুবিয়ে আবার ময়দার মধ্যে গড়িয়ে নেব। এভাবে করে নিলেই কিন্তু চিকেন ফ্রাইটা একেবারে দোকানের মতো পারফেক্ট হবে। আর লেয়ারগুলো কিন্তু ওই রকমই আসবে। আর হাত দিয়ে একটু এরকম মুঠো মুঠো করে ময়দাটা, এক্সেস যে ময়দাটা ওটা ফেলে দিবেন। এভাবে করে আমি কয়েকটা করে নিয়েছি। আর এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি। আর চিকেন ফ্রাই তৈরি করার সময় ভাজার আগে তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। এই যে আপনারা দেখে বুঝতে পারছেন যে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম করে মিডিয়াম আছে প্রথমে আমি এটাকে চিকেনের মধ্যে খুব
সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং মচমচে যে একটা ভাব আসে ওটা আসা পর্যন্ত ভেজে নেব। এরপরে আমি চুলার আঁচটা কমিয়ে দিব। কমিয়ে দিয়ে চিকেনটাকে প্রায় 5 মিনিটের মতো আমি এটা ভেজে নেব। 5 থেকে 6 মিনিট মতো করে ভেজে নিলেই হবে। এর মধ্যেই কিন্তু যেহেতু ডিপ ফ্রাই হবে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর না হলে কিন্তু হাই হিটে ভাজলে এটা সেদ্ধ হবে না, উপর থেকে কালার চলে আসবে। আর প্রথমে উপর থেকে কালার আনার জন্য প্রায় 1 থেকে 2 মিনিট আমি এটা মিডিয়াম হিটে ভেজে নিব যাতে সুন্দর একটা কালার চলে আসে। এরপরে চুলার আঁচটা মিডিয়াম লো করে দিব। করে দিয়ে আমি 5 থেকে 6 মিনিট ভেজে নিব। শেষে আবার চুলার আঁচটা একটু হাই করে দিয়ে ভেজে তুলে নিব। এতে করে চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হবে ভিতরে এবং উপরে ক্রিস্পি একটা ভাব আর সুন্দর একটা কালার সব কিছুই আসবে। আমি যেভাবে বলেছি এভাবে যদি করেন তাহলে এই যে সুন্দর একটা কালার কিন্তু অলরেডি চলে এসেছে, কিন্তু চিকেনটা এখনও সেদ্ধ হয়নি। আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে চুলার আঁচটা আমি লো করে দিব, মিডিয়াম লো করে দিব আর কি। করে দিয়ে 5-6 মিনিটের মতো আমি এটা ভেজে নিব। এর মধ্যে চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। যারা নতুন বন্ধু আছেন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে ভাজা হয়ে গিয়েছে, এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি। দেখেন খুব সুন্দর কালার এসেছে আর কিন্তু অনেক লেয়ারও এসেছে চিকেনের মধ্যে, একেবারে দোকানের মতো। আর এখানে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব, সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না, ভেজে নিচ্ছি তাই একটু দেখিয়ে দিলাম। চিকেন ফ্রাইয়ের সাথে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে অনেক বেশি ভালো লাগে, এই জন্যই কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি। যাক, এই যে তৈরি হয়ে গেল আমার চিকেন ফ্রাই। দেখেন দেখতে কেমন লোভনীয় হয়েছে। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে, বাচ্চাদের জন্যই কিন্তু তৈরি করা। ফ্রেঞ্চ ফ্রাইটাও তৈরি হয়ে গিয়েছে। এই যে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। অবশ্যই রেসিপিতে বাসায় তৈরি করে দেখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।